এক নির্জন গ্রামের সাদামাটা সেলাই কারিগর রাহুল কখনো ভাবেনি যে তার জীবনে এমন এক রহস্যময় রাত আসবে যা তাকে মানুষের জগতের বাইরে এক ভয়ঙ্কর অন্ধকারের মুখোমুখি দাঁড় করাবে। পূর্ণিমার আলোয় এক অলৌকিক পরীর সঙ্গে তার পরিচয় হয়, আর ধীরে ধীরে জন্ম নেয় এক নিষিদ্ধ প্রেম। কিন্তু সেই প্রেম জাগিয়ে তোলে শত বছরের পুরনো অভিশাপ, রক্তপিপাসু আত্মা এবং অন্ধকারের ভয়ঙ্কর রক্ষক কালনাথকে। প্রেম, রহস্য, মৃত্যু আর অতিপ্রাকৃত শক্তির এই রোমাঞ্চকর কাহিনীতে জানতে পারবেন রাহুল কি তার প্রিয় পরীকে বাঁচাতে পারবে, নাকি হারিয়ে যাবে চিরকালের অন্ধকারে। ভূত দুটি। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর রহস্যময় জলাভূমি ঘেরা সেই গ্রামে বাস করত এক যুবক সেলাই কারিগর, রাহুল। গ্রামের মানুষের কাপড় সেলাই করেই তার সংসার চলত। তার হাতের কাজ এত সুন্দর ছিল যে দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে আসত। কিন্তু রাহুলের জীবনে ছিল এক গভীর দুঃখ। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর সে একাই বড় হয়েছে। তাই দিনের বেলা মানুষের ভিড়ে থাকলেও রাতের নিঃসঙ্গতা তাকে কুরে কুরে খেত। একদিন গ্রামের এক বৃদ্ধা রাহুলকে বলল, বাবা, সন্ধ্যার পর জঙ্গলের পাশের পুরনো পুকুরের ধারে যাস না, ওখানে পরী আর অশরীরীরা ঘোরে। রাহুল হেসে বলল, এই যুগে এসবকে বিশ্বাস করে ঠাকুমা? বৃদ্ধা চোখ বড় বড় করে বলল, বিশ্বাস না করলে করিস না, কিন্তু যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। কথাটা শুনে রাহুলের মনে কৌতূহল জন্মাল। সেই রাতেই সে কাজ শেষ করে পুকুর পাড়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে কেমন অদ্ভুত সুগন্ধ ভাসছে। হঠাৎ সে দেখতে পেল পুকুরের মাঝখানে সাদা কুয়াশার ভেতর এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির গায়ে সাদা পোশাক, কোমর পর্যন্ত লম্বা চুল, আর তার শরীর থেকে নীলাভ আলো বের হচ্ছে। রাহুল বিস্ময়ে তাকিয়ে রইল। মেয়েটি মিষ্টি হেসে বলল, তুমি কে? রাহুল কাপা গলায় বলল, আমি রাহুল, গ্রামের সেলাই কারিগর। তুমি? মেয়েটি বলল, আমার নাম পরী। রাহুল ভেবেছিল সে হয়তো মজা করছে, কিন্তু ঠিক তখনই মেয়েটির পিঠের পিছনে দুটো উজ্জ্বল ডানা দেখা দিল। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝল এ কোনো সাধারণ মেয়ে নয়। পরী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। অনেক বছর পর কোনো মানুষ আমাকে দেখতে পেল। তুমি এখানে থাকো? হ্যাঁ, এই পুকুর আর জঙ্গলের মাঝখানে আমার জগৎ। রাহুল ভয় পাওয়ার বদলে মুগ্ধ হয়ে গেল। সেই রাত থেকে প্রতিদিন তাদের দেখা হতে লাগল। দিনে রাহুল সেলাই করত, আর রাতে পুকুর পাড়ে এসে পরীর সঙ্গে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। একদিন পরী বলল, রাহুল, তুমি কি আমাকে একটা পোশাক বানিয়ে দিতে পারবে? রাহুল অবাক হল। অবশ্যই। কেমন পোশাক চাও? চাঁদের আলোর মতো সাদা। পরদিন রাহুল নিজের সেরা কাপড় দিয়ে একটি সুন্দর পোশাক বানালো। রাতে পরী যখন পোশাকটি পরল, তখন তাকে যেন স্বর্গের দেবীর মতো লাগছিল। পরী আনন্দে বলল, আমার জন্য কেউ কোনোদিন কিছু বানায়নি। রাহুলের বুকের ভেতর কেমন উষ্ণতা ছড়িয়ে পড়ল। দিন যেতে লাগল। একসময় রাহুল বুঝতে পারল সে পরীকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে জানত মানুষ আর পরীর প্রেম কখনো সহজ নয়। এক রাতে সাহস করে সে বলল, পরী, আমি তোমাকে ভালোবাসি। পরী কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে বলল, আমিও তোমাকে ভালোবাসি রাহুল। কথাটা শুনে রাহুলের পৃথিবী যেন থেমে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে কালো মেঘ জমতে শুরু করল। পুকুরের জল অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। পরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, এটা হতে পারে না। কি হয়েছে? পরী আতঙ্কিত গলায় বলল, আমাদের প্রেমের কথা তারা জেনে গেছে। কারা? পরী কাঁপতে কাঁপতে বলল, অন্ধকার জগতের আত্মারা। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এল এক ভয়ঙ্কর হাসি। হা হা হা। চারদিকে বরফের মতো ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের ডালপালা অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল। তারপর অন্ধকারের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। রাহুল ভয়ে পিছিয়ে গেল। ছায়ামূর্তিটি গর্জে উঠল, মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ। পরী রাহুলের সামনে দাঁড়িয়ে বলল, ওকে ছেড়ে দাও। ছায়ামূর্তি অট্টহাসি দিয়ে বলল, এর মূল্য তোমাদের দিতে হবে। ঠিক তখনই পুকুরের জল ফেটে উঠে শত শত কালো হাত বেরিয়ে এল। সেই হাতগুলো রাহুলের পা চেপে ধরল। রাহুল চিৎকার করে উঠল। পরী তার হাত ধরল, কিন্তু অন্ধকার শক্তি ক্রমশ তাদের ঘিরে ফেলতে লাগল। আর তখনই আকাশে বজ্রপাত হল।
এক ঝলক আলোয় রাহুল দেখতে পেল ছায়ামূর্তির পেছনে আরও অসংখ্য ভয়ঙ্কর মুখ দাঁড়িয়ে আছে। তাদের চোখে শুধু মৃত্যু আর প্রতিশোধের আগুন। এরপর কি হবে? রাহুল কি অন্ধকার আত্মাদের হাত থেকে বাঁচতে পারবে, নাকি পরীর প্রেমী তাকে নিয়ে যাবে এক অভিশপ্ত মৃত্যুর দিকে? আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছিল। পুকুরের কালো জল যেন জীবন্ত হয়ে উঠেছিল। শত শত কালো হাত রাহুলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল গভীর জলের দিকে। রাহুল প্রাণপণে চিৎকার করল, পরী, আমাকে বাঁচাও। পরী তার হাত শক্ত করে ধরে বলল, আমি তোমাকে কিছু হতে দেব না। কিন্তু অন্ধকার শক্তি এতটাই প্রবল ছিল যে পরীও ধীরে ধীরে পিছিয়ে পড়তে লাগল। ঠিক তখনই পরীর শরীর থেকে এক উজ্জ্বল নীল আলো বের হতে শুরু করল। সেই আলো চারদিকে ছড়িয়ে পড়তেই কালো হাতগুলো যন্ত্রণায় কুঁকড়ে গেল। পুকুরের মাঝখান থেকে ভেসে এল এক ভয়ঙ্কর গর্জন, পরী, রাজ্যের নিয়ম ভেঙেছ তুমি। মানুষের প্রেমে পড়ার শাস্তি তোমাকে পেতেই হবে। রাহুল বিস্ময় দেখল, কালো কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল ছায়ামূর্তি। তার মাথায় ছিল শিং, চোখ দুটো রক্তের মতো লাল। পরী কাঁপতে কাঁপতে বলল, এ হলো অন্ধকার রক্ষক কালনাথ। কালনাথ বহু শতাব্দী ধরে এই জঙ্গলের অভিশপ্ত আত্মাদের নেতা। সে গর্জে উঠল, মানুষকে আমাদের জগতে প্রবেশ করতে দেওয়ার সাহস কিভাবে হলে তোমার? পরী উত্তর দিল, ভালোবাসা কোনো অপরাধ নয়। কালনাথ অট্টহাসি দিয়ে বলল, ভালোবাসা? এই জঙ্গল বহু প্রেমিকের রক্তে ভেজা। এখানে প্রেমের শেষ পরিণতি মৃত্যু। হঠাৎ তার হাত থেকে কালো আগুন বেরিয়ে এল। পরী দ্রুত রাহুলকে সরিয়ে দিল। আগুন গিয়ে পড়ল পাশের একটি বিশাল বটগাছে। মুহূর্তেই গাছটি জ্বলতে শুরু করল। রাহুল প্রথমবার বুঝতে পারল, সে এমন এক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। ঠিক তখনই দূরে গ্রামের মসজিদের আজান এবং মন্দিরের ঘণ্টার শব্দ একসঙ্গে ভেসে এল। সেই পবিত্র শব্দ শুনে কালনাথ কিছুটা দুর্বল হয়ে পড়ল। সুযোগ বুঝে পরী রাহুলের হাত ধরে দৌড় দিল। তারা জঙ্গলের গভীরে ছুটতে লাগল। অনেক দূরে এসে থামার পর রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, এখন আমরা কি করব? পরীর চোখে জল, তোমাকে সত্যিটা জানাতে হবে। কি সত্যি? পরী ধীরে ধীরে বলল, আমি আসলে জন্মগত পরী নই। রাহুল অবাক হয়ে গেল। পরী বলতে শুরু করল, প্রায় 200 বছর আগে সে ছিল এই গ্রামেরই এক মেয়ে। তার নাম ছিল মাধবী। সে এক দরিদ্র তাঁতির প্রেমে পড়েছিল। কিন্তু গ্রামের জমিদার মাধবীকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। যখন মাধবী রাজি হয়নি, তখন জমিদারের লোকেরা এক পূর্ণিমার রাতে তাকে হত্যা করে এই পুকুরে ফেলে দেয়। মৃত্যুর পরে তার আত্মা মুক্তি পায়নি। চাঁদের দেবীর আশীর্বাদে সে পরীতে রূপান্তরিত হয়। কিন্তু সেই সঙ্গে তাকে এক অভিশাপও দেওয়া হয়, যদি সে আবার কোনো মানুষের প্রেমে পড়ে, তাহলে অন্ধকার আত্মারা জেগে